বেগম খালেদা জিয়া এখন শুধুমাত্র তিনি বিএনপির নেতা নন। পরিবর্তিত বাংলাদেশে ইতিমধ্যেই আমার ধারণা দেশের মানুষের কাছে এটা পরিষ্কার হয়েছে যে বেগম খালেদা জিয়া বিএনপির নেত্রী নয়, তিনি আসলে এখন বাংলাদেশের নেত্রী, বাংলাদেশের একটা আইকনিক ফিগার, একমাত্র আইকনিক ফিগার বাংলাদেশের। কিন্তু গোলাম মুর্তজা, একদম নির্বাচনের আগে আগে দেশে যে একটা ভাইব তৈরি হওয়ার কথা, সেই ভাইবটা আমরা দেখতে পাচ্ছি না। আবার এক পক্ষ বলছেন যে বেগম জিয়ার যেহেতু শারীরিক অবস্থা এরকম, বিশেষ করে এনসিপি থেকে এ ধরনের একটা দাবি আসছে যে এই মুহূর্তে আসলে নির্বাচন পেছানোর ব্যাপারেই হচ্ছে যে এক পক্ষ আগ্রহী। এই সবকিছু মিলিয়ে আসলে নির্বাচন সঠিক সময়েই হবে, সেই জায়গাটা কি কিছুটা প্রশ্নবিদ্ধ হয় কিনা? না, নির্বাচন সঠিক সময় হবে সেটা নিয়ে প্রশ্ন তৈরি হয় না, প্রথমত কথা। দ্বিতীয়ত কথা, নির্বাচন সাধারণত একটা উৎসবের মতো জায়গায়, একই সঙ্গে উৎসব থাকে, একই সঙ্গে ছোটখাটো কিছু সাংঘর্ষিক অবস্থা তৈরি হয়, সাংঘর্ষিক ঘটনা ঘটে। সবকিছু মিলিয়ে নির্বাচন নিয়ে একটা ডামাডোল শুরু হয়। আপনি যেটা বলছেন যে সেটা এবার এখনো শুরু হয়নি, সেটা আবার এবার এখনো শুরু হয়নি, এটা আংশিক সত্য, পুরোটা সত্যি নয়। আমি কয়েকদিন আগে বাংলাদেশে গিয়েছিলাম, আমি গ্রামে গিয়েছি, গ্রামে গিয়ে দেখলাম যে নির্বাচন নিয়ে মানুষের ভেতরে ব্যাপক আগ্রহ, কৌতূহল আছে। নির্বাচন নিয়ে আলাপ আলোচনা, তর্ক বিতর্ক এটা আছে, এবং এই তফসিল ঘোষণা করার পরে গিয়ে সেটা আরো চূড়ান্ত হয়ে যাবে, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে এই যে নির্বাচন নিয়ে যে মানুষের ভেতরে কনফিউশনের কথা যেটা বলছেন, যে নির্বাচন হবে কিনা, বা বেগম খালেদা জিয়া অসুস্থ, তার কারণে নির্বাচন দেরি হবে কিনা। দেখেন, বেগম খালেদা জিয়া এখন শুধুমাত্র তিনি বিএনপির নেতা নন। পরিবর্তিত বাংলাদেশে ইতিমধ্যেই আমার ধারণা দেশের মানুষের কাছে এটা পরিষ্কার হয়েছে যে বেগম খালেদা জিয়া বিএনপির নেত্রী নয়, তিনি আসলে এখন বাংলাদেশের নেত্রী, বাংলাদেশের একটা আইকনিক ফিগার, একমাত্র আইকনিক ফিগার বাংলাদেশের। যে মানুষটিকে কেন্দ্র করে বাংলাদেশ নতুন ভাবে পরিচালিত হতে পারে। এখন সেই মানুষটি অসুস্থ, গুরুতর অসুস্থ, তার জীবন সংকটাপন্ন। সেরকম একটা জায়গা থেকে মানুষের মনে এই ধারণা হতেই পারে যে তার এই সংকটকালীন, তার জীবন সংকটকালীন অবস্থাতে নির্বাচন কি অনুষ্ঠিত হবে কি হবে না, এই আলোচনা যেমন থাকতে পারে। আর সরকার এবং নির্বাচন কমিশনের জায়গা থেকে একদম দৃঢ়ভাবে চাওয়া হচ্ছে যে নির্বাচনটি অবশ্যই ঘোষিত তারিখেই নির্বাচনটি অনুষ্ঠিত হবে। সরকারের এই জায়গাটিতে কোনো সংশয় সন্দেহ নাই। আপনি খেয়াল করে দেখবেন, বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, সেই অসুস্থ, গুরুতর অসুস্থ, যখন তাকে এতটাই অসুস্থ যখন তাকে বিদেশে নেওয়া যাবে কি যাবে না ডাক্তার মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপরে নির্ভর করছে, সেই সময়ও বিএনপি কিন্তু তার নির্বাচন কেন্দ্রিক যে রাজনীতি সেটা কিন্তু অব্যাহত রেখেছেন। মানে কি, তখনও তারা 36টি আসনে নতুন করে প্রার্থী ঘোষণা করেছেন। তার মানে বিএনপি তো তার অবস্থান থেকে সরে যায়নি। এনসিপি দাবি জানিয়েছে, এই দাবি তো যে কোনো রাজনৈতিক দল জানাতে পারে। তো এই দাবি যদি একটা জাতীয় দাবিতে পরিণত হয় তখন এটা নিয়ে আলোচনা হয়তো বা হবে, কিন্তু সরকারের জায়গা থেকে এরকম কোনো চিন্তা ভাবনা এখনো পর্যন্ত নাই।